আলোড়ন সৃষ্টিতে আজব স্তন্যপায়ীদের দেশে। জীব বৈচিত্র্যের প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে বই লিখলেন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক কৌশিক শিকদার। বইটি ছাত্রমহলে আলোড়ন সৃষ্টি করেছে। গত বছর ফেব্রুয়ারি মাসে কর্মজীবন থেকে অবসর নেন তিনি। বিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন তার শিক্ষায় শিক্ষিত হয়ে বহু ছাত্র আজ সুপ্রতিষ্ঠিত। চাকরি জীবন শেষ, কিন্তু এখনো ছাত্রছাত্রীদের উপকারে জীবন বিজ্ঞান বিষয়ের উপর বিভিন্ন বই লিখে যাচ্ছেন তিনি। তেমনি তার একটি বই আজব স্তন্যপায়ীদের দেশে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি বইমেলায়। এই বিষয়ে কৌশিক বাবু জানান, 20 বছর বা তার বেশি চাকরি করলে সরকারের তরফে এক বিদেশ ভ্রমণের সুযোগ থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি সিঙ্গাপুর যাই। সেখানে গিয়ে ইন্দোনেশিয়ার কিছু স্তন্যপায়ী জীবের সন্ধান পাই। ইন্দোনেশিয়া একটি জীব বৈচিত্র্যপূর্ণ দেশ। যদি আমাদের ছাত্রছাত্রীরা এই প্রাণীদের সম্পর্কে জানতে পারে তাহলে তাদের খুবই উপকার হবে। 1700টা দ্বীপ আছে, তার বেশ অনেক দ্বীপ এখনো মানুষ আবিষ্কার করতেই পারেনি সেভাবে, এবং তার মধ্যে মানুষ কিছু কিছু জায়গায় যেতে পেরেছে এবং সেখানে কিছু অদ্ভুত প্রাণী আছে। আমি এই বইতে এই স্তন্যপায়ী প্রাণী ছাড়াও ইন্দোনেশিয়া যদি কেউ ভ্রমণ করতে যায় বা কারোর শুধুমাত্র আকর্ষণ থাকে, তাহলে সেই জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলো সম্বন্ধেও একটা আইডিয়া এই বইয়ের মধ্যে আছে। আর বইটার সূচনায় ইন্দোনেশিয়ার প্রাচীন ভূগোল, ইন্দোনেশিয়ার যে ভূগোল, ইন্দোনেশিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার কেন মিল আর ইন্দোনেশিয়ার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার কেন মিল, সেটা মোটামুটি বলা আছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।